বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা উপাদ্য কুড়ি নিয়ে আলোচনা করব। তো কুড়ি নিয়ে আলোচনা করার আগে আমি কথাগুলোকে আবারও রিপিট করতেছি। তোমাদের উপাদ্য কুড়ি, উপাদ্য 23 এবং উপাদ্য 38, এই টোটাল 3টা কোশ্চেন থেকে 10 মার্ক কমন থাকবে ইনশাল্লাহ। আসবেই, না আসার কোনো চান্সই নাই ইনশাল্লাহ। আল্লাহ ভরসা, বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে এই কনফিডেন্স পেয়েছি যে এই প্রত্যেক বছর ঘুরাই ফেরাই বিশেষ করে 20 এবং 23 থেকে একটা কোশ্চেন আসবেই। হয় 20 আসবে না 23 আসবে, হয় 20 আসবে না 23 আসবে। আমরা সবই করব, তবে 20, 23 এবং 38-এর উপর ফোকাস দিব। 38 অনেক দিন আসে না, এই জন্য 38-এর উপর ফোকাস দিব। তো দেখো আমাদের 20 নম্বরে কি বলছে পদ্মটা, আমরা একটু সাধারণ নির্বাচনটা পড়ে নেই। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এখানে আমাদের জানতে হবে বৃত্তটা কি, চাপটা কি, কেন্দ্রস্থ কোণটা কি এবং বৃত্তস্থ কোণটা কি। যেহেতু আমরা বুঝে বুঝে পড়বো, এই জন্য আমরা এই ডিটেলস গুলো আলোচনা করব ইনশাল্লাহ। তো প্রথমে আসি বৃত্ত। তো তোমরা যারা পূর্বের ভিডিওগুলো দেখেছো তারা বৃত্ত সম্পর্কে কম বেশি জেনে গিয়েছো যে এই রকম বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বলা হয় বৃত্ত। তাহলে বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রটাকে আমরা বলে থাকি বৃত্ত। তাহলে বক্ররেখা কি? যে রেখা চলার সময় দিক পরিবর্তন করে না সেটাকে বলা হয় বক্র, করে না সেটাকে বলা হয় সরল রেখা। যেমন এইটা একটা সরল রেখায় দিক পরিবর্তন করছে না, এটা সরল রেখা। আর যেটা দিক পরিবর্তন করে, দিক পরিবর্তন করে, যেটা সেটা বক্ররেখা। তাহলে 1 নম্বরটি সরল রেখা আর 2 নম্বরটি বক্ররেখা। তাহলে আমরা জেনে গেলাম যে বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকেই বলা হয় বৃত্ত। খুব সুন্দর কথা। এখন কথা হচ্ছে চাপ কি। বৃত্তের দুটি বিন্দুর মাঝের অংশকে চাপ বলে। বৃত্তের দুটি বিন্দুর মাঝের অংশকে চাপ বলে। ধরো এইটা আমাদের ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, ধরলাম এটা আমাদের ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। তাহলে এই বৃত্তে এই একটা বিন্দু, এর নাম দিলাম এ, আর এই একটা বিন্দু, এর নাম দিলাম বি। তাহলে এই যে মাঝের যে অংশটুকু, মাঝের যে অংশগুলো যেটাকে আমরা বোল্ড করতেছি, অথবা উপরের এই অংশটুকু, এটা মাঝে রয়েছে নেবি, তাহলে এই অংশটুকে বলা হয় চাপ। এই অংশকে বলা হয় চাপ। তাহলে আমরা চাপ বলতে কি বোঝাচ্ছি? বৃত্তের যে কোনো দুটি বিন্দুর মাঝের অংশকে চাপ বলে। এই চাপ হচ্ছে দুই প্রকার। চাপ দুই প্রকার, অধিচাপ আর উপচাপ। এই যে বড় চাপ, এই বড় চাপটাকে আমরা বলবো অধিচাপ, আর এই ছোট চাপটাকে আমরা বলবো উপচাপ। তাহলে আমরা বৃত্ত কাকে বলে কিঞ্চিত ধারণা পেয়েছি, চাপ কাকে বলে কিঞ্চিত ধারণা পেয়েছি। এবার কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ। কোন বৃত্তে চাপ কেন্দ্রের সঙ্গে যে কোণ উৎপন্ন করে, ধরো এই আমাদের ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, ধরলাম এটা আমাদের ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এক্স এবং ওয়াই দুইটি বৃত্তের মাঝের অংশ, তাহলে এই মাঝের অংশকে বলবো চাপ। তাহলে এই যে চাপ এই কেন্দ্রের সঙ্গে যে কোণটা উৎপন্ন করলো, এই যে এই কোণটা, এটাকে আমরা বলবো কি বলবো? কেন্দ্রস্থ কোণ। তাহলে বৃত্তচাপ কেন্দ্রের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। আচ্ছা, এখন তাহলে বৃত্তস্থ কোণ কি? ধরো এইটা আমাদের ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এখানে এম আর এন বৃত্তচাপ। এখন এই বৃত্তচাপ বৃত্তের সঙ্গে একটা কোণ উৎপন্ন করলো, বৃত্তের সঙ্গে একটা কোণ উৎপন্ন করলো, ধরো এম পি এন। তাহলে এইটা বৃত্তের সঙ্গে উৎপন্ন করছে, তাহলে এটাকে বলবো বৃত্তস্থ কোণ, এটাকে বলবো বৃত্তস্থ কোণ। আর এই যে কোণটা, এই কোণটার নাম কি? কোণ এক্স ও ওয়াই, এটা কেন্দ্রের সঙ্গে উৎপন্ন করছে, তাহলে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে এই সম্পর্কিত যত থিওরি গুলো ছিল আমরা আবারও দেখে নেই। আমাদের বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে বৃত্তটা কাকে বলে? বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বৃত্ত বলে। বৃত্তের দুটি বিন্দুর মাঝের অংশকে চাপ বলে। আর এই চাপ যখন কেন্দ্রের সঙ্গে কোনো কোণ উৎপন্ন করে তাকে বলে কেন্দ্রস্থ কোণ। বৃত্তের সঙ্গে যখন কোণ উৎপন্ন করে তাকে বলে বৃত্তস্থ কোণ। বাবুরা, এই অংশটাকে যদি তোমার এই অংশটাকে খুব ইজিলি বুঝতে হয়, তাহলে তোমাদের ত্রিভুজ বিধি সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। আসো আমরা ত্রিভুজ বিধিটা সম্পর্কে একটু ধারণা দেই, তাহলে এটা তোমাদের কাছে পানির মতো সহজ মনে হবে। আগে আমরা ত্রিভুজ বিধিটা নিয়ে আলোচনা করি। এটাকে আমরা বললাম ত্রিভুজ। এখন ত্রিভুজ কাকে বলে? আমরা জানি তিনটি বাহু দ্বারা বা তিনটি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তাহলে দেখো এইখানে একটা বাহু আছে এবি বাহু, এইখানে একটা বাহু আছে বিসি বাহু, আর এইখানে একটা বাহু আছে এসি বাহু। তাহলে তিনটা বাহু দ্বারা আবদ্ধ একটা ক্ষেত্র,
এই ক্ষেত্রটাকে আমরা বলি ত্রিভুজ, এই ক্ষেত্রটাকে আমরা বলি ত্রিভুজ ক্ষেত্র বা ত্রিভুজ। ওকে, তাহলে এই যে তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আমরা বলি ত্রিভুজ। এই ত্রিভুজকে আমরা দুইটি গ্রুপে ভাগ করতে পারি, বাহুভেদে ত্রিভুজ আর কোণ ভেদে ত্রিভুজ। বাহুভেদে ত্রিভুজ আর কোণ ভেদে ত্রিভুজ, তাই না? বাহুভেদে ত্রিভুজ, বাহুভেদে ত্রিভুজ দেখো আমরা এভাবে লিখতে পারি যে বাহু ভেদে ত্রিভুজ। বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার, বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার, তিন প্রকার। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের উপপাদ্য, আমাদের উপপাদ্য 20 জন্য এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি লিখলাম যে বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার। কি কি? এক নম্বর হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, এক নম্বর সমবাহু ত্রিভুজ। দুই নম্বর সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। আর তিন নম্বর বিষমবাহু ত্রিভুজ, তিন নম্বর বিষমবাহু ত্রিভুজ। দেখো এইগুলো এখন তোমার প্রশ্ন হতে পারে, স্যার পড়াচ্ছেন বৃত্ত, আপনি চলে গেছেন ত্রিভুজে কেন? কারণ এই টপিকসটা বুঝলে বৃত্তটা খুবই ইজি মনে হবে, এই জন্য আমি এই টপিকসটাকে আগে বুঝিয়ে নিচ্ছি। দেখো তাহলে বাহুভেদে ত্রিভুজকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে আমরা বলি সমবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। আর বিষমবাহু ত্রিভুজ, যার একটি বাহু সমান নয় তাকে বলে বিষমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এটাই মূলত আমাদের কাজে লাগবে। সেটা কি? সমবাহু ত্রিভুজের বাহু তিনটি সমান, বাহু তিনটি পরস্পরের সমান, বাহু তিনটি সমান। শুধু বাহু সমান তাই নয়, কোণ তিনটিও সমান, কোণ তিনটিও সমান। বাহু এবং কোণ তিনটি, মানে একটা সমবাহু ত্রিভুজের বাহুগুলোও সমান, কোণগুলোও সমান। তাহলে বাহুগুলো যদি সমান হয় তাহলে কোণগুলোও সমান। তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণ সমান কত? 180 ডিগ্রি। তাহলে কোণগুলো কত ডিগ্রি? 60 ডিগ্রি। কোণগুলো 60 ডিগ্রি, কারণ তিন কোণ সমান 180 ডিগ্রি, তিন দ্বারা ভাগ করলে হয় 60 ডিগ্রি। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। আবার বলছি, সমবাহু ত্রিভুজের তিনটি বাহু সমান, আবার তিনটি কোণও সমান এবং তার পরিমাণ 60 ডিগ্রি। এই যে আমরা মূলত এই অংশটা নিয়ে কাজ করব, আমরা এই উপপাদ্যটাই সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু সমান, দুইটা বাহু সমান, আবার দুইটা কোণও সমান, দুইটা বাহু সমান আবার দুইটা কোণও সমান। যেমন বিষয়টাকে আমরা যদি দেখতে চাই, ধরো এই আমরা একটা ত্রিভুজ নিলাম, এই ত্রিভুজটার নাম নিলাম এ বি সি। ধরলাম এই বাহুটা আর এই বাহুটা পরস্পর সমান, অর্থাৎ এ বি এবং এ সি পরস্পর সমান। তাহলে বাহু দুইটা সমান, তাহলে বাহু দুইটা সমান হলে এইখানে যে ভূমি সংলগ্ন কোণ থাকবে, ভূমি সংলগ্ন কোণ থাকবে, এই কোণ দুইটাও সমান হবে। অর্থাৎ কোণ এ সি বি সমান কোণ এ সি বি, অর্থাৎ এই কোণটা। আর এ বি সি, এ বি সি অর্থাৎ এই কোণটা, এই কোণ দুইটা কি হবে? সমান হবে। ভাইয়ারা খুব মনোযোগ সহকারে এই টপিকসটা একটু বুঝে নাও, কারণ এইখান থেকেই আমরা মূলত প্রশ্নটাকে সমাধান করব। সমদ্বিবাহু ত্রিভুজ, দুইটি বাহু সমান, ধরলাম এ বি সি ত্রিভুজে এ বি এবং এ সি বাহু দুইটা সমান। তাহলে এই বাহুটা আর এই বাহুটার যদি সমান হয়, তাহলে এই কোণটা এবং এই কোণটাও পরস্পর কি সমান। ঠিক আছে না? এবার দেখো, আমরা যে কোনো একটা বাহুকে যদি বর্ধিত করি, যে কোনো একটা বাহুকে বর্ধিত করি, ধরলাম এই বাহুটাকে আমরা এই দিকে বর্ধিত করি। এখন প্রশ্ন হতে পারে, ভাইয়া আমি ওইদিকে বর্ধিত করব না, আমি এইদিকে বর্ধিত করব, এইদিকে বর্ধিত করব। করেন, কোনো অসুবিধা নাই, আপনার যেদিকে ভালো লাগে সেদিকে করবেন। তা আমরা এই বাহুটাকে এক্স পর্যন্ত বর্ধিত করলাম। কোন পর্যন্ত বর্ধিত করলাম? এক্স। তাহলে দেখেন তো এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে কিনা? কি উৎপন্ন হয়েছে? কোণ উৎপন্ন হয়েছে। তাহলে একটু ঠান্ডা মাথায় যদি দেখেন, এই যে কোণটা, এই যে কোণটা, এই কোণটা কত? 180 ডিগ্রি। কেন 180 ডিগ্রি? কারণ এটা সরল কোণ। কি কোণ? সরল কোণ। এখন দেখেন এই কোণটা সমান এই কোণই আছে,
তাহলে এই কোণটা কি হবে? এই দুই কোণের যোগফলের সমান হবে। জি। কেন? কারণ এই ত্রিভুজের ৩ কোণ যোগ করলে কি হবে? ১৮০ ডিগ্রি। তাহলে এই কোণটা সমান তো এই কোণই আছে, তাহলে এটা বাদ দিলাম। তাহলে এই কোণটা কি হবে? এই দুইটা কোণের যোগফলের সমান। সমান। তাহলে এই যে কোণটা, এই কোণটার নাম কি দিতে পারি আমরা? সাপোজ এর নাম দিলাম CAX। এই কোণটার নাম কি? CAX, অর্থাৎ এই কোণটা। এই যে আমার কলমের মাথার দিকে লক্ষ্য করেন, এই কোণটা। তাহলে এই কোণটা হবে কি? এই কোণটা হবে কোণ ABC, অর্থাৎ এই কোণ প্লাস এই কোণ, অর্থাৎ কোণ ACB এর যোগফল। ওকে, এখন আবার একটু লক্ষ্য করে দেখেন, এই কোণটা আর এই কোণটা কি? সমান। তাহলে আমরা এই কোণের পরিবর্তে এই কোণ আবার লিখতে পারি, কারণ এই দুইটা কোণই কি? সমান। তাহলে আমরা লিখতে পারি কোণ ABC প্লাস কোণ ABC, অর্থাৎ এই কোণের পরিবর্তে আমরা এই কোণের মান বসালাম। কেন? এই দুইটা কোণই সমান। এখন প্রশ্ন হতে পারে, ভাইয়া আমি এই কোণের পরিবর্তে আপনি এই কোণ বসাইছেন, আমি বসাবো না, আমি এই কোণের পরিবর্তে এটা বসাবো, তাও কোনো অসুবিধা নাই, একই কথা। তাহলে সমান সমান কি পেলাম আমরা? কোণ 2ABC। তার মানে এই যে আলোচ্য কোণটা, এই কোণটা হবে, আমরা যে কোনো একটা বাহুকে যদি বর্ধিত করি তাহলে সেই কোণটা হবে কি? যে কোনো একটা, এই কোণটার দ্বিগুণ অথবা এই কোণটার দ্বিগুণ। আমরা যদি এটাকে না লিখে এইটার পরিবর্তে এইটার মানটাকে বসাতাম তাহলে আমরা কত পেতাম? আমরা পেতাম 2 কোণ ACB। বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আমরা বলতে পারি এই কোণটা, একটু ঠান্ডা মাথায় দেখেন, আমি আবারও বলছি, এইটা একটা ত্রিভুজ। কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে এই বাহুটা আর এই বাহুটা পরস্পর কি? সমান। তাহলে এই বাহুটা সমান হলে এর যে কোণ দুইটা, এই দুইটা কোণও কি হবে? সমান। যে কোনো একটা বাহুকে যদি আমরা বর্ধিত করি, যে কোনো একটা বাহুকে বর্ধিত করি, তাহলে এই কোণটা হবে এই কোণটার দ্বিগুণ অথবা এই কোণটার দ্বিগুণ। আবার বলছি, এখন প্রশ্ন, ভাই আমি এই বাহুটা বর্ধিত করব না, আমি এই বাহুটা বর্ধিত করব, করেন আপনি, এই যে বাহুটাকে বর্ধিত করেন, নো প্রবলেম। তাহলে এই বাহুটা কি হবে? এই কোণটা হবে, এই কোণটা হবে এই কোণের দ্বিগুণ অথবা এই কোণের দ্বিগুণ, অথবা বলতে পারেন এই দুইটা যোগফল। আর এইটা মানে কি? দুইটা যেহেতু সমান, তাহলে এই কোণের দ্বিগুণ, এই কোণটা, এই দেখেন এটা ধরেন এক কোণ, এই এক কোণটা হবে এটা 2 3, 2 এবং 3 কোণের যোগফলের সমান, অথবা এক কোণটা হবে 2 কোণের দ্বিগুণ, অথবা এক কোণটা হবে 3 কোণের দ্বিগুণ। বলেন বুঝেছেন কিনা? এই বেসিক কনসেপ্টটা কাজে লাগিয়েই মূলত আমরা এই প্রশ্নটাকে সমাধান করব ইনশাআল্লাহ। দেখেন, খুবই সহজ একটা কোশ্চেন, আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। আমাদের বলছে বৃত্তে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। পরীক্ষার খাতায় যে হুবহু এমনই আসবে সেটা চিন্তা করবেন না, প্রশ্নে আসতে পারে। তাহলে যে বলছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, পরীক্ষায় উল্টাও আসতে পারে, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হলে বৃত্তস্থ কোণ কি হবে? কেন্দ্রস্থ কোণের অর্ধেক। প্রশ্নে এভাবে করেও আসতে পারে। আবার এই যে এই লেখাটাও থাকতে পারে, যে এই যে এইখানে যদি লক্ষ্য করেন, এই লেখাটাও পরীক্ষার প্রশ্নে আসতে পারে, এইভাবে করেও আসতে পারে। আবার এইখানে গুণ ছিল, এই পাশে আসলে কি হবে? হাফ। কোণ BOC সমান কোণ BAC, অর্থাৎ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এভাবে করেও আসতে পারে। পরীক্ষার খাতায় কি আসবে সেটা নির্ভর করছে আপনাদের টিচারের উপর। তা আসেন আমরা কথা না বলে আমরা মূল প্রশ্নে চলে যাই এবং বোঝানো শুরু করি, যেখানে সমস্যা হবে আমরা ইনশাল্লাহ করে দিব। আচ্ছা, একটু লক্ষ্য করে দেখেন, আমাদের বলছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে ধরলাম এটা আমাদের ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এই বৃত্তটার নাম কি? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এবং এই বৃত্তটার নামকরণ করলাম ও কেন্দ্র বিশিষ্ট ABC বৃত্ত। তাহলে ধরলাম এটা ও কেন্দ্র বিশিষ্ট ABC বৃত্ত। বলেন তো এটুকু বুঝছেন কিনা? আচ্ছা, তার একই চাপের উপর অবস্থিত, দেখেন আমরা এইখানে ধরলাম BC একটা চাপ, কি ধরলাম বলেন? BC। আমরা প্রথমেই বলেছি চাপ কাকে বলে? বৃত্তের যে কোনো দুটি বিন্দুর মাঝের অংশকে চাপ বলে। তাহলে এইটা একটা কি চাপ না? দেখেন তো, এই একটা চাপ, অথবা এই দিক দিয়ে ধরলে এটাও চাপ, কিন্তু আমরা এই চাপকে ধরেছি, BC উপচাপকে ধরেছি, নিচে উপচাপ BC উপচাপকে ধরেছি। আচ্ছা, তাহলে এই একই চাপের উপর দণ্ডায়মান, BC চাপের উপর দণ্ডায়মান এই যে বৃত্তস্থ কোণ, এই যে বৃত্তস্থ কোণটির নাম কি দেখেন তো? BAC। বৃত্তস্থ কোণটির নাম BAC। এবং কেন্দ্রস্থ কোণ, এই যে কেন্দ্রস্থ কোণের নাম কি? BOC।
প্রমাণ করতে হবে যে এই কোণটা, এই বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। আচ্ছা, আমরা চিত্র আটা এঁকে নেই, তাহলে আমরা আরো ভালো বুঝাইতে পারবো। ধরলাম এই আমাদের ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্ত, ধরলাম ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্ত। এখন এই বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, এই বৃত্তস্থ কোণটার নাম আমরা দিলাম কোণ বিএসি, বৃত্তস্থ কোণ। আর এই যে কেন্দ্রস্থ কোণ, এই কেন্দ্রস্থ কোণের নাম দিলাম আমরা বিওসি, বৃত্তস্থ কোণের নাম দিলাম কোণ বিওসি। আমাদের প্রমাণ করতে হবে যে এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে এই যে কেন্দ্রস্থ কোণ এটা হবে এই কোণের দ্বিগুণ, অর্থাৎ এই কোণের দ্বিগুণ। আমাদের এইটাই প্রমাণ করতে হবে। এখন যদি পরীক্ষার খাতায় আসে প্রমাণ করেন যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে দুই এই পাশে চলে আসলে অর্ধেক হবে, হাফ হয়ে যাবে, সেটাই মূলত কথা। আচ্ছা, এবার একটু লক্ষ্য করে দেখেন, আমরা এবার অঙ্কন করি। কি করি? আমরা এ ও যোগ করি। আচ্ছা, এটা এই পাশে লিখলে ভালো, তোর মধ্য দিয়ে চলে গেছে। এ ও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করি। দেখেন, এ ও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করলাম, এ ও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করলাম। বলেন তো এটুকু বুঝছো কিনা? আচ্ছা, তাহলে আমাদের অঙ্কন করা কি হয়ে গেল? শেষ হয়ে গেল, অঙ্কন শেষ হয়ে গেল। আমরা আবার বলি, এ ও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করি। দেখো, এ ও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করি, অঙ্কন শেষ। এবার আমরা চলে আসব প্রমাণে। আচ্ছা, একটু ঠান্ডা মাথায় দেখো তো, তুমি লক্ষ্য করলে দেখতে পারবা এখানে কিন্তু প্রমাণ দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে? দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। কি কি ত্রিভুজ দেখো তো? একটা ত্রিভুজের নাম এ ও বি, আর একটা ত্রিভুজের নাম এ ও সি। তাহলে এখানে একটা ত্রিভুজ হয়েছে এ ও বি, তাই না? এখন এই ত্রিভুজটাতে যদি তুমি একটু লক্ষ্য করে দেখো তো, এর বহিস্থ কোণ আমরা যেটা পূর্বেই তোমাকে শেখাইলাম, এই যে বহিস্থ কোণ হবে এই কোণটা দ্বিগুণ, অথবা এই কোণটা দ্বিগুণ, অথবা এই কোণটা হবে এই দুইটার সমষ্টির সমান। তাহলে দেখো তো, তুমি এটাকে এভাবে লিখতে পারো না যে হতে পাই, এই যে ত্রিভুজটা হতে আমরা কি পাই বলো তো? এই ত্রিভুজটা হতে পাই, একটু ঠান্ডা মাথায় দেখো, কোণ বি ও ডি। দেখো, আবারও দেখো, তাহলে এই যে এই ত্রিভুজটাকে আমি এখানে আঁকছি, আমার কলমের মাথার দিকে তাকাও, তুমি যদি তাহলে বুঝতে পারবা। এইটার নাম হচ্ছে এ, এই যে এ ও বি, এই যে ত্রিভুজ, আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করছি। এই ত্রিভুজ দেখো, ও এ আর ও সি পরস্পর কি সমান। কেন? একই বৃত্তের ব্যাসার্ধ সমান। ও এ আর ও সি পরস্পর কি সমান। কেন? একই বৃত্তের ব্যাসার্ধ সমান। তাহলে এরা যদি একই বৃত্তের ব্যাসার্ধ সমান হয়, তাহলে এই যে কোণটা আর এই যে কোণটা, এই কোণটাও কি হবে? সমান, তাই না? তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। আর এই কোণটা আর এই কোণটা যদি সমান হয়, তাহলে এই যে বহিস্থ যে কোণটা আঁকলাম, এই যে বহিস্থ কোণ আমরা পূর্বেই দেখিয়েছি, এই যে বহিস্থ কোণ, এই কোণটা হবে এই দুইটার যোগফলের সমান। তাহলে আমরা লিখতে পারি না বি ও ডি, বড, তাই না? বদ, তাই তো? তাহলে এই বদ কোণটা হবে কি বলেন তো? বি কোণ বি এ ও, বি এ ও। যদি আপনি ও এ বি লেখেন তাও কোনো অসুবিধা নাই। তাহলে বি এ ও প্লাস এ বি ও, এ বি ও। কেন? এই কোণটা হবে এই দুইটা কোণের যোগফলের সমান। বলেন তো এটুকু বুঝেছেন কিনা? আমি কিন্তু পূর্বেই এটাকে দেখিয়ে নিয়েছি। আচ্ছা, এবার আরেকটা জিনিস লক্ষ্য করে দেখেন, এখন এই কোণটা আর এই কোণটা পরস্পর কি সমান। কেন? কারণ সমদ্বিবাহু ত্রিভুজের দুইটি বাহু সমান, দুইটি কোণ সমান। তাহলে আমরা এই কোণের পরিবর্তে এই কোণটাই আবার লিখতে পারি, এই কোণের পরিবর্তে এই কোণটাই আবার লিখতে পারি, অথবা এই কোণের পরিবর্তে এই কোণটাই আবার লিখতে পারি। তো আমরা এই কোণের পরিবর্তে এই কোণটার পরিবর্তে এটা আবার লিখি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে কোণ বি এ ও প্লাস কোণ, এই কোণটা যেহেতু দেখেন আমরা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজে দুইটা বাহু সমান এবং দুইটা কোণ সমান, যেহেতু আমরা লিখছি যেহেতু কোণ এ বি ও সমান কোণ বি এ ও, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে এইটার পরিবর্তে এই কোণ আবার লিখতে পারি, অর্থাৎ আমরা লিখতে পারি বি এ ও। বলেন তো এটুকু বুঝেছেন কিনা? তাহলে এই দুইটা যোগ করলে কত হবে? 2
কোণ বি এ BAO ও। এটা কিন্তু আমি পূর্বেই দেখিয়ে দিয়েছিলাম, এই দেখেন আমরা পূর্বেই কিন্তু দেখিয়েছিলাম যে এই কোণটা হবে এই কোণটার দ্বিগুণ, অথবা এই কোণটা হবে এই কোণটার দ্বিগুণ, দ্বিগুণ। যেটা কাজে লাগবে সেই কাজটা দুইটি লাগাবো। কোণের সমান। তাহলে আমরা সেই কাজটাই এখন করলাম, যেমন এই কোণটা হইল এই কোণটার দ্বিগুণ, আমাদের এই কোণটা হইল এই কোণটার দ্বিগুণ। দ্বিগুণ। বলেন এইটুকু বুঝেছেন কিনা? ওকে, এবার এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম, 1 নং সমীকরণ দিলাম। আবার একটু লক্ষ্য করে দেখেন তো, আমরা পূর্বেই কিন্তু আলোচনা করেছিলাম, একটু ঠান্ডা মাথায় যদি আপনারা লক্ষ্য করে দেখেন, এই কাজটা শেষ করলাম। এবার এই ত্রিভুজটার নাম কি? এ ও সি ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এ ও সি হতে পাই, তাই না? জি। এই ত্রিভুজ হতে কি পাই? তাহলে এই যে ও এ আর ও সি পরস্পর সমান, ও এ আর ও সি পরস্পর সমান, তাই না? যদি ও এ আর ও সি পরস্পর সমান হয়, তাহলে এই যে কোণটা আর এই কোণটা পরস্পর কি হবে? সমান। আপনারা এই কথাটা লিখে নিলে ভালো হয় যে ও এ এবং ও সি সমান, অতএব এই কোণ সমান। সমান। এটা না লিখলেও কোনো অসুবিধা নাই। তাহলে এই যে কোণটা হবে, এই যে কোণটা হবে, এই কোণটার নাম কি? কোণ সি ও ডি, কড, তাই না? সি ও ডি। তাহলে আমার এই কোণটা হবে কি দেখেন, এই কোণটা হবে এই কোণ প্লাস এই কোণটার নাম কি? ও এ সি। আমরা সেটা লিখলাম, কোণ ও এ সি প্লাস এই কোণটা প্লাস এই কোণটা, এই কোণটার নাম কি বলেন তো? ও সি এ, এ ও সি এ এর সমান। এখন আমরা জানি কি, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের সমদ্বি, কেন দেখেন এটা একই বৃত্তের ব্যাসার্ধ সমান, তাহলে ও এ আর ও সি সমান, তাহলে এই বাহুটা আর এই বাহুটা পরস্পর কি? সমান। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ সমান, তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান, আর এটা যেহেতু একটা ত্রিভুজ হইছে, তাহলে এই বাহুটা এই বাহু সমান হলে সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই কোণটা আর এই কোণটা কি হবে? সমান। তাহলে আমরা লিখতে পারি যে যেহেতু ও এ সমান ও সি, অতএব কোণ ও এ সি সমান কোণ ও সি এ। বলেন এইটুকু বুঝেছেন কিনা? সাইড নোটে এইটুকু আপনি লিখে দিবেন, তাহলে আরো ভালো হবে। ও এ সমান ও বি। ওকে, এবার একটু লক্ষ্য করে দেখেন তো, এই কোণ আর এই কোণ পরস্পর কি? সমান। তাহলে আমরা এই কোণের পরিবর্তে এটাই আবার লিখতে পারি, অর্থাৎ কোণ ও এ সি প্লাস কোণ ও এ সি। তাহলে দুইটা যোগ করলে কি হইলো? কোণ 2 ও এ সি, কারণ দুইটা যোগ করলে কত হইলো? 2টা ও এ সি। বলেন এটুকু বুঝেছেন কিনা? এইটাকে আমরা ধরলাম 2 নম্বর সমীকরণ। কি ধরলাম? 2 নম্বর সমীকরণ। এখন এই 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ যদি যোগ করি, তাহলে আমরা কি পাই? তাহলে একটু লক্ষ্য করে দেখেন তো। অতএব আমার 1 নম্বরে কি ছিল? কোণ বি ও ডি সমান কি পেয়েছি আমরা? 2 কোণ বি এ ও। আচ্ছা, আর এইখানে কি ছিল? কোণ সি ও ডি সমান কি পেয়েছি আমরা? 2 কোণ ও এ সি। এই দুইটাকে আমরা যোগ করে দিলাম, দুইটাকে আমরা যোগ করে দিলাম। যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাই? কোণ বি ও ডি যোগ কোণ সি ও ডি সমান 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 সমান। আমরা এখানে কত আছে? 2 কোণ বি এ ও প্লাস 2 কোণ বি এ ও। বুঝতে পেরেছেন? ওকে, এরপরে আমরা কি করি, একটু একটু লক্ষ্য করে দেখেন তো, বিওডি এবং সিওডি দেখেন তো, বিওডি সিওডি। বিওডি মানে এইটুকু না? জি। বিওডি মানে এইটুকু, আর সিওডি মানে কি? এইটুকু। তাহলে যোগ করলে আমরা টোটাল কি হচ্ছে দেখেন তো? বিওসি হচ্ছে। কি হচ্ছে? বিওসি। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি কোণ বিওসি। বলেন এটুকু বুঝেছেন কিনা? আচ্ছা, এই দুইটার মধ্যে কমন কি আছে? 2 কমন আছে। দেখেন এই দুইটার মধ্যে কি কমন আছে? 2 কমন আছে। আমরা যদি 2 কমন নেই, তাহলে এখানে কি থাকলো? এখানে থাকলো বি, কোণ বি এ ও, এই যেখানে থাকলো বি এ ও, আর এখান থেকে 2 কমন নিলে থাকছে বি এ ও। তাহলে বি এ ও, এই এইখানে একটু মিস্টেক হয়েছে, এই যে বি এ ও আর এটা ও এ সি, এটা হবে ও করে দেন, ও পরে সি করে দেন। এ সি। ওকে, তাহলে 2 কমন নিলে এখানে থাকবে কোণ ও এ সি। বলেন এটুকু বুঝছেন কিনা? আচ্ছা, এইবার লক্ষ্য করে দেখেন, বি এ ও
বি এ ও আর ও এ সি, দেখেন তো বি এ ও আর ও এ সি, বি এ ও মানে কি এইটুকু না, এইটুকু। এইটুকু না, জি। আর বি এ ও মানে এইটুকু, আর সি এ ও বা ও এ সি মানে কি এইটুকু। তাহলে এই দুইটা যোগ করলে আমরা কি পেলাম বলেন তো, বি এ সি। কি পেলাম বলেন, বি এ সি। BAC অতএব আমরা পেলাম কোণ বি ও সি সমান 2 কোণ BAC বি এ সি। তাহলে এটা কি কোণ, কেন্দ্রস্থ কোণ, আর এটা কি কোণ, বৃত্তস্থ কোণ। তাহলে প্রমাণ হয়ে গেল কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের দিকে। কেন্দ্রস্থ কোণ সমান 2 গুণ বৃত্তস্থ কোণ, 2 গুণ বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ প্রমাণিত। বলেন বুঝতে অসুবিধা আছে? না। ক্লিয়ার? জি। বুঝতে অসুবিধা আছে? আশা করি আপনারা পারবেন। যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জানান, ইনশাআল্লাহ আমরা সমাধান করে দিব।